একাডেমিক ক্লাস। আজকে আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। আমরা আগের পার্টে ম্যাট্রিক্সের সাম, সাবট্রাকশন এবং আমাদের কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন এবং আরো বেশ কিছু টাইপস অফ ম্যাট্রিক্স এক্সেট্রা ডিসকাস করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারো সেই পার্টটি। আজকে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দেখব, অর্থাৎ যে কোনো দুটো ম্যাট্রিক্স যদি নিই আমরা, তাদের কিভাবে আমরা মাল্টিপ্লাই করব এবং তার রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা কিরকম আসবে সেই সম্পর্কে ডিসকাস করব। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সবসময় যে পসিবল হয় সেটা কিন্তু নয়। যেমন সামের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো ম্যাট্রিক্সের সাম বা সাবট্রাক্ট করতে গেলে তার অর্ডারটাকে সেম হতে হয়। তেমনি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একটা রুল আছে। কি রুল আছে? বলছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ফার্স্ট অফ অল বলে রাখি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। ম্যাট্রিক্স multiplication is not commutative। অর্থাৎ কিনা AB not equal to BA in general। in general AB not equal to BA হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে AB equal to BA হয়ে যেতেই পারে, সেটা স্পেসিফিক কেস। কিন্তু ইন জেনারেল A ইনটু B করলে যে প্রোডাক্টটা, যে রেজাল্টটা দেবে, B ইনটু A করলে সেই রেজাল্টটা নাও দিতে পারে। সেটাই আমরা বলছি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। এইটা খুব ভাইটাল, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ ফার্স্ট যে ম্যাট্রিক্সটা নিচ্ছি, সেকেন্ড যে ম্যাট্রিক্সটা নিচ্ছি, এইটা কোনটা ফার্স্ট কোনটা সেকেন্ড সেটা কিন্তু আমাদের ম্যাটার করে। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন হচ্ছে কি হচ্ছে না সেটা কি করে বুঝবো। সাপোজ ফার্স্ট ম্যাট্রিক্সের অর্ডারটা n বাই n আর সেকেন্ড ম্যাট্রিক্সের অর্ডারটা n বাই p। সেই ক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা অর্থাৎ a ইনটু b আমরা মাল্টিপ্লাই করতে পারবো। a ইনটু b ইজ পসিবল। কেন না, কখন পসিবল? যদি যদি a ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম b ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজের সাথে ইকুয়াল হয়ে যায়। অর্থাৎ আমরা বেসিক্যালি কি করব, যে দুটো ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করতে বলছে তাদের অর্ডার দুটো পাশাপাশি লিখছি। যেমন ভাবে মাল্টিপ্লাই করতে বলছে, যেটা ফার্স্ট ম্যাট্রিক্সে অর্ডার লিখলাম, সেকেন্ড ম্যাট্রিক্সে অর্ডার লিখলাম। দেন আমরা কি করছি, মাঝখানে নাম্বার দুটোকে বক্স করে দিচ্ছি। যদি এই দুটো নাম্বার ইকুয়াল হয়ে যায়, অর্থাৎ এ ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম বি ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজের সাথে ইকুয়াল হয়ে যায়, তাহলে এ ইনটু বি ইজ পসিবল। এবং এই দুটোকে মাল্টিপ্লাই করে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা তৈরি হবে, দ্যাট ইজ সাপোজ সি ম্যাট্রিক্স একটা তৈরি হলো, যদি পসিবল হয় তাহলে সি বলে একটা ম্যাট্রিক্স তৈরি হবে। তার অর্ডারটা কি হবে না, এই এম বাই পি অর্ডারের একটা ম্যাট্রিক্স তৈরি হবে। ভালো করে জিনিসটা বুঝো। ফার্স্ট অফ অল দুটো ম্যাট্রিক্সকে কখন মাল্টিপ্লিকেশন পসিবল হচ্ছে, যদি ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজের সাথে ইকুয়াল হয়ে যায়। যদি সেটা পসিবল হয় তাহলে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সের অর্ডার কি হয়ে গেল না, ফার্স্ট ম্যাট্রিক্সের নাম্বার অফ রো বাই সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ কলাম। অর্থাৎ এই রেস্ট পার্টটা যেটা পড়ে রইলো, সেই রিমেইনিং পার্টের যে নাম্বার দুটো সেটাই হয়ে যাবে এর অর্ডার। একটা এক্সাম্পল নিই, সাপোজ এ একটা ম্যাট্রিক্স অফ অর্ডার 2/2, বি একটা ম্যাট্রিক্স সাপোজ অর্ডার 2/3। তাহলে ইফ এ বি পসিবল দেন ফাইন্ড ইটস অর্ডার। যদি a ইনটু b পসিবল হয় তাহলে এর অর্ডারটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখি a ইনটু b পসিবল কিনা। অর্থাৎ a ইনটু b পাশাপাশি রেখেছি, তাদের অর্ডার দেখছি, বক্স করলাম, দেখলাম এরা ইকুয়াল, তাহলে a b ইজ পসিবল। তাহলে a b এর অর্ডার কি হয়ে যাবে না 2/3 ইজ 2/3। এবার দেখি b ইনটু a পসিবল কিনা। b ইনটু a পসিবল কিনা, তাহলে b এর অর্ডার লিখবো 2/3, a এর অর্ডার লিখবো 2/2। দেন আমরা কি করব, এটাকে বক্স করে দেব, অর্থাৎ এর নাম্বার অফ কলামের সাথে নাম্বার অফ রো ইকুয়াল হচ্ছে কিনা। তাহলে এটা নট ইকুয়াল টু হচ্ছে, তাহলে বি এ ইজ নট পসিবল। তাহলে এখানে দেখতেই পাচ্ছ জিনিসটা প্রথমেই বললাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইন জেনারেল ইজ নট কমিউটেটিভ। এখানে দেখতেই পাচ্ছ a ইনটু b ইজ পসিবল দো বি এ ইজ নট পসিবল। ঠিক, তাহলে এই ক্ষেত্রে আমাদের a এর অর্ডারটা গেল 2/3 এবং সেক্ষেত্রে এই ক্ষেত্রে b ইনটু a পসিবলই হচ্ছে না, তো এটা অর্ডারের কোনো ব্যাপার নেই। তো এইভাবে আমরা দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা যায় কিনা, ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করলে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসছে তার অর্ডার সম্পর্কে একটা ধারণা পাই। দেন আসবো কিভাবে আমরা দুটো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে ফার্স্টে চেকিং প্রসেস, অর্থাৎ যে কোনো দুটো ম্যাট্রিক্স দিয়ে দিলে তাদেরকে মাল্টিপ্লাই করতে পারবো কি পারবো না সেইটা ফার্স্টে তোমাকে চেক করে নিতে হবে। এবার আসছি কি করে আমরা মাল্টিপ্লিকেশনটা করব। একদম ইজি। সাপোজ আরেকটা বি ম্যাট্রিক্স নেই,
2 minus 1 0 7 নিলাম। এবার a into b আমরা অপারেট করার চেষ্টা করব। দেখ a ম্যাট্রিক্সের অর্ডার কত 2/2, b ম্যাট্রিক্সের অর্ডার কত again 2/2, তাহলে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ পসিবল। এবং a into b করলে যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার কত হবে না again 2/2, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা হবে 2/2 অর্ডার, অর্থাৎ এখানে একটা এলিমেন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ এটা এলিমেন্টের নাম কি হয় a11, আমরা আগের ভিডিওতে দেখেছি। এটা a12, এটা a21, এটা a22, রাইট। ঠিক এই পজিশন নাম্বারগুলোকে ডিপেন্ড করে আমরা এই ম্যাট্রিক্সটা তৈরি করব। এখানে খুব ইম্পর্টেন্ট এই পজিশনগুলো, এই নাম্বারিং গুলো খুব ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখো এই এলিমেন্টটার নাম্বারিং কি আছে 1 1, অর্থাৎ এই 1টা কি ডিনোট করছে ফার্স্ট ওয়ানটা, দ্যাট ইজ ফার্স্ট রো। সেকেন্ড ওয়ানটা কি ডিনোট করছে ফার্স্ট কলাম। এখানে 1 কি ডিনোট করছে ফার্স্ট রো, সরি এখানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এখানে ফার্স্ট রো সেকেন্ড কলাম, এটা সেকেন্ড রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম, ঠিক। তো আমরা ফার্স্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে রোটা চুজ করব, তার সাথে সেকেন্ড ম্যাট্রিক্সের কলামটা মাল্টিপ্লাই করব। কিভাবে না এখানে কোন রোটা নিতে বলছে এই এলিমেন্টটা তৈরি করব, তার জন্য কোন রোটা নেব ফার্স্ট রো, কার থেকে নেব ফার্স্ট ম্যাট্রিক্সটা থেকে, দ্যাট ইজ এ থেকে, অর্থাৎ এই রোটা নিলাম। দেন কি নেব ফার্স্ট কলাম নেব, কার থেকে বি ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ সেকেন্ড ম্যাট্রিক্স থেকে, অর্থাৎ এইটা নেব। দেন মাল্টিপ্লাই করব। কিভাবে মাল্টিপ্লাই করব ফার্স্টের সাথে ফার্স্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড এলিমেন্ট, অর্থাৎ এই রো এর ফার্স্ট এলিমেন্টকে 1 আর এই কলামের ফার্স্ট এলিমেন্টকে 2, তাহলে 1 into 2 করবে, 2 লিখবে। দেন মাঝখানে অ্যাডিশন সাইন হবে। দেন এটা সেকেন্ড এলিমেন্টের সাথে সেকেন্ড এলিমেন্ট, দ্যাট ইজ 2 into 0 করে এখানে 0 লিখবে। ক্লিয়ার? এন্ড সিমিলারলি a12 মিন্স এবার এই পজিশনের এলিমেন্টটা লিখবো। a12 মিন্স কোন রোটা নিচ্ছি না ফার্স্ট রো নিচ্ছি ফ্রম এ ম্যাট্রিক্স, অর্থাৎ এই রোটাই নিচ্ছি। সেকেন্ড কলাম ফ্রম সেকেন্ড ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সে এই কলামটা আমি চুজ করছি, অর্থাৎ এইটার সাথে এবার এইটা মাল্টিপ্লাই করছি। এবার আমরা এই ফার্স্ট রো এন্ড সেকেন্ড কলাম মাল্টিপ্লাই করছি, ফার্স্ট রো সেকেন্ড কলাম। ক্লিয়ার? তো এর ফার্স্ট এলিমেন্টের সাথে এর ফার্স্ট এলিমেন্ট, দ্যাট ইজ 1 into -1, দ্যাট ইজ -1। again সেকেন্ডের সাথে সেকেন্ড, দ্যাট ইজ 2 into 7, দ্যাট ইজ +14। ক্লিয়ার? একই রকম ভাবে a21 টা কত হবে কমেন্টে লেখো। a21 দ্যাট ইজ সেকেন্ড রো ফার্স্ট কলাম। সেকেন্ড রো মিন্স সেকেন্ড রো কার থেকে চুজ করছি এ ম্যাট্রিক্সের থেকে, এ ম্যাট্রিক্স থেকে সেকেন্ড রো। এন্ড ফার্স্ট কলাম ফ্রম সেকেন্ড ম্যাট্রিক্স, ঠিক। তাহলে 3 - 1 এর সাথে 2 0 মাল্টিপ্লাই করব, কত হবে 3 into 2 6 প্লাস -1 into 0 0, রাইট। দেন a22 কত হবে the second row second column, that is 3 into -1 plus -1 into 7। ক্লিয়ার? এই হচ্ছে আমার প্রোডাক্টটা তৈরি হয়ে গেল। সিম্পলি এটা 2 13 6 -10। তোমরা একই রকম ভাবে বি এটাও ক্যালকুলেট করে দেখতে পারো সেম আসছে কিনা, অনেক সময় সেম আসতেও পারে, এই জন্য না আসারই কথা। তাহলে বি ইন্টু এও একই ভাবে তোমরা অপারেট করে দেখতে পারো, কারেক্ট। তো এইভাবে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ফার্স্ট অফ অল সেটা পসিবল কিনা চেক করি, দেন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অপারেট করি। ক্লিয়ার? এরপর দুটো টাইপ অফ ম্যাট্রিক্স আমরা বলি। ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। তোমরা হয়তো অনেকেই জানো যারা হয়তো ক্লাস 10 এ পড়ে এসেছো আইসিসি তে। ট্রান্সপোজকে ইন জেনারেল আমরা এ টি এরকম ভাবে লিখে থাকি, অথবা এ স্মল টি এরকম ভাবে লিখে থাকি, অথবা এ বার এরকম ভাবে লিখে থাকি। তো এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয় না সিম্পলি এ যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4 এরকম একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এ ট্রান্সপোজ কি হয়ে যাবে না রো গুলো কলামে চেঞ্জ হবে, কলামগুলো রোতে চেঞ্জ হবে, অর্থাৎ এই কলামটা রো হয়ে যাবে, এই কলামটা সেকেন্ড রো হয়ে গেল। এবং অটোমেটিক্যালি খেয়াল করে দেখো ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হয়ে গেছে এবং সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হয়ে গেছে, অর্থাৎ রো কলাম ইন্টারচেঞ্জ।
ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স স্পেস রো কলাম ইন্টারচেঞ্জ, রাইট? এইখান থেকে আমরা আরো দুটো জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিসেস। বাংলায় বলছে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলছি? বাংলায় বলছে প্রতিসম। প্রতিসম ম্যাট্রিক্স যদি কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলছি, এ ম্যাট্রিক্সটাকে বলছি সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ইজ সেড টু বি symmetric matrix if A transpose equal to A, right? Example, suppose A equal to 1 minus 1 minus 1 2, এক্ষেত্রে A transpose বার করি আমরা, তাহলে এইটা আমার রোতে চলে যাবে, এইটা আমার রোতে চলে যাবে। খেয়াল করে দেখো, A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়ে গেল। ইকুয়াল ম্যাট্রিক্স কি করে আমরা বলতে পারি না, এলিমেন্ট ওয়াইজ ইকুয়াল দেখাতে হবে। A11 এর সাথে A11 ইকুয়াল, A12 এর সাথে A12 ইকুয়াল, করসপন্ডিং এলিমেন্ট গুলো যদি ইকুয়াল হয়, কোনো একটা যদি আনইকুয়াল চলে আসে সেক্ষেত্রে ইকুয়াল হবে না। অর্থাৎ করসপন্ডিং পজিশন ওয়াইজ এলিমেন্টস গুলোকে সেম সেম হতে হবে, 2 ইকুয়াল টু 2। তাহলে A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়ে গেল, তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল সিমেট্রিক। এবার স্কিউ সিমেট্রিক, বাংলা বলছে বিপ্রতিসম। বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলছি না, A is said to be skew symmetric if A transpose equals to minus A, অর্থাৎ A transpose equal to যদি minus A হয়, তখন আমরা বলছি A matrix is skew symmetric বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল, suppose A equals to এরকম, তাহলে A ট্রান্সপোজ ইকুয়াল টু কি হবে, এই কলামটা রো হয়ে গেল, এই কলামটা এই রো হয়ে গেল। দেন খেয়াল করে দেখেন, যদি নেগেটিভ কমন নিই, আমরা কমন নেওয়া শিখে গেছি আগের ভিডিওতে কিভাবে কমন নিতে হবে। হোল ম্যাট্রিক্স থেকে কমনটা নেব সব কটা এলিমেন্ট থেকে, তাহলে 0 -1 1 0 হয়ে গেল, ইট ইজ নাথিং বাট মাইনাস এ, রাইট? এই ম্যাট্রিক্সটা আবার দেখো রিটার্ন করে গেছে এখানে, সো A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়ে গেল। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, হ্যাঁ, স্কিউ সিমেট্রিক। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে কখন সিমেট্রিক বলছি, যদি A ট্রান্সপোজ ইকুয়াল টু A হয়, আর স্কিউ সিমেট্রিক কখন বলছি, বিপ্রতিসম, যদি A ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। দেন আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স, যদি A into A transpose equals to I হয়ে যায়, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজের সাথে প্রোডাক্ট নিলে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স রিটার্ন করে, সেম বুঝতে পারছো, এদের প্রোডাক্ট করে যে অর্ডারটা হবে সেটাই হবে I এর অর্ডার, সেটা I3 হতে পারে, I2 হতে পারে, যে কোনো অর্ডারই হতে পারে, যেটা ম্যাট্রিক্সের উপর ডিপেন্ড করছে, রাইট? তাহলে A into A ট্রান্সপোজ করে যদি সেটা I রিটার্ন করে, আইডেন্টিটি ম্যাট্রিক্স রিটার্ন করে, তাহলে সেটাকে আমরা বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই ছিল মোটামুটি ম্যাট্রিক্সের টাইপ, ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। এছাড়া আরো কিছু জিনিসপত্র রয়েছে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক বিষয় এবং ম্যাট্রিক্সের ইনভার্স বিষয়, এবং তারপরে ম্যাট্রিক্সের অ্যাপ্লিকেশন, সেটা আমরা পার্ট 3 ভিডিওটায় দেখতে পাবো। তো ফলো করতে থাকো ম্যাট্রিক্সের লেসন।